আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে যে ঘটনাই ঘটুক না কেন, সেটা আমার ব্যক্তিগত জীবন হোক বা পারিবারিক জীবন হোক, আমি সব কিছুর মধ্যে ধর্মের একটি সংযোগ খোঁজার চেষ্টা করি। যারা একটু ধর্ম নিয়ে চর্চা করেন, যারা একটু কোরআন পড়েন, যারা একটু রাজনীতি করেন, যারা একটু নির্বাচন করেন, তারা সকলেই দুইটি আয়াত কোরআনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুইটি আয়াত সকলেই হয়তো জানেন। প্রথম আয়াতটা হলো সূরা বাকারার 286 নম্বর আয়াত, এবং আরেকটি হলো সূরা আল ইমরানের 27 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। এই দুই আয়াতের সাথে মানুষের ক্ষমতার সম্পর্ক রয়েছে, ক্ষমতা যাওয়ার সম্পর্ক রয়েছে, মানুষের রিজিকের সম্পর্ক রয়েছে। সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি সম্মান নিয়ে নেন, যাকে খুশি রাজা বানান, যাকে খুশি ফকির বানান। আসলে এসব আয়াতের সাথে আমি সংযোগ খুঁজছি বর্তমান নির্বাচনের। এবার নির্বাচনে যে প্রকারে একটি দলের নেতৃবৃন্দ জান্নাতের টিকিট বিক্রি করেছে, তাদের প্রতিপক্ষকে শিরকের দল বলেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ক্ষমতা দিলেন না? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্য মনে করেননি, এর জন্য হয়তো ক্ষমতা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি সম্মান নেন, যাকে খুশি প্রধানমন্ত্রী বানান, যাকে খুশি প্রধানমন্ত্রী বানান না। এই আয়াতটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি আবার আপনাদের আয়াত দুটির কথা স্মরণ করে দিচ্ছি। সূরা বাকারার 286 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত। বাংলা পড়বেন, তর্জমা করবেন, তাফসীর দেখবেন, তাহলেই বর্তমান জামাতের অ্যাকচুয়াল অবস্থা কী আপনাকে জানতে পারবেন। পাশাপাশি আরেকটি জিনিস আমি এই প্রাসঙ্গিক না বললেই না। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তখন 1,85,000 সাহাবার কথা শোনা যায়। কত? 1,85,000। 1,85,000 ব্যক্তি সারা বিশ্বকে জয় করেছিল। মনে রাখতে হবে, 1,85,000 ব্যক্তি সমগ্র বিশ্ব জয় করেছিল। কেন? আর জামাতের ভোটের সংখ্যা 1 কোটির উপরে, তারা বাংলাদেশ জয় করতে পারে নাই। এটিও কেন? সমস্যা একটি হলো ভেজাল মুক্ত, একটি ভেজালযুক্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।